তোমরা সবাই জানো যে ওবিসি নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু তারপরও আমাদের কিছু ছেলে 10 তারিখ গিয়েছিল পিআরবি অফিসে ডেপুটেশন দিতে, এবং আজ অর্থাৎ 12 তারিখ গিয়েছিল কিছু ছেলে পিআরবি অফিসে। তো সেই ডেপুটেশন দেওয়ার ফলে তাদের মধ্যে কী তথ্য উঠে এসেছে সেই নিয়ে ভিডিও করতে এসেছি। কারণ বিভিন্ন জায়গাতে অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। তো সেই সমস্যা কাটিয়ে তোমরা যাতে মোটিভেট হয়ে পড়তে পারো, ভালো করে রেজাল্ট করতে পারো, তার জন্য আমি ভিডিওটা আনছি। তো আমি এক এক করে বলছি সেই কী তথ্যগুলো এসেছে ডেপুটেশন দেওয়ার ফলে, সেই তথ্যগুলো তোমরা জানো, এবং জানার ফলে নিজেদের কী করণীয় সেটা তোমরা করবে অবশ্যই। ওকে, আমি তো বলছি এক এক করে। তো পিআরবি অফিসে যে তথ্যগুলো এসেছে ডেপুটেশন দেওয়ার ফলে, সেই তথ্যগুলোই আমি বলছি। তো তোমরা জানো যে কেপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তো কেপি কনস্টেবলের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে। পরীক্ষা কিন্তু হবেই, এটা সবসময় মাথায় রাখতে হবে। আজ নয়তো কাল, হয়তো ওবিসি সমস্যার জন্য কিছুদিন পেছিয়ে যাচ্ছে, হয়তো 1 মাস বা 2 মাস পেছিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো কেপি কনস্টেবল যে তথ্যটা এসেছে, কেপি কনস্টেবলের পরীক্ষা তোমার সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কেপি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল, যে 12,000-এর মতো যে ভ্যাকেন্সি রয়েছে, তো সেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে তার পুজোর পর বা 1 মাস পর সম্ভাবনা রয়েছে। আর কেপি এসআইয়ের যে রেজাল্ট, পিলি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে তোমার হচ্ছে জুলাই মাসেই তোমার রেজাল্টটা বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো পরীক্ষা তোমাদের হবে, এটা সবসময় মনে রাখতে হবে। পরীক্ষা তোমাদের হবে, ফাইনাল প্যানেল বেরাবেই, মেরিট লিস্ট বেরাবেই, কিছু মানুষ ইউনিফর্ম পরবেই। তো তোমাদেরও যদি ইউনিফর্ম পড়তে চাও, এই সমস্ত নেগেটিভিটিগুলোকে ছেড়ে দিতে হবে। ডেপুটেশনে যে সমস্ত তথ্য এসে সেগুলো বললাম, এইটাই রিয়েলিটি। হয়তো তারপরও 15 দিন পেছিয়ে যেতে পারে বা 10 দিন পেছিয়ে যেতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষা হবেই। মনের ভিতর আত্মবিশ্বাসটা রেখে সবসময় পড়তে থাকো। ওকে, আর তোমার আজকে গিয়েছিল পিএসসি অফিসে। তো আজকে 12 তারিখ পিএসসি অফিসে গিয়েছিল ডেপুটেশন দিতে। তো পিএসসি অফিসেও তথ্য উঠে এসেছে যে মিসেলেনিয়াস পরীক্ষা, মিসেলেনিয়াস ক্লার্কশিপ রয়েছে এবং ডব্লিউবিসিএসের পিলি রেজাল্ট বেরোনোর সময় রয়েছে। তো মিসেলেনিয়াসের পরীক্ষা যে ডেপুটেশন দেওয়ার ফলে যে তথ্য এসেছে সেটা হচ্ছে আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আর ক্লার্কশিপটা এখনও স্ক্রুটিনিয়ারে চলছে, তো ক্লার্কশিপটা হয়তো 2 মাস দেরি হতে পারে। তো মিসেলেনিয়াস আগস্টে পরীক্ষা হচ্ছে, এবং যে পিলি ওয়েস্ট পিএসসি যে ডব্লিউবিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষা, তো প্রিলিমিনারি পরীক্ষার যে এক্সামের যে রেজাল্ট সেটাও এখন স্ক্রুটিনি চলছে। তো কিছুদিন পর হয়তো আগস্টের দিকে বা জুলাইয়ের দিকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। ওকে, তো সমস্ত কিছুরই রেজাল্ট বেরোবে, সমস্ত কিছুরই রেজাল্ট পাবলিশড হবে। তো তার জন্য তোমরা পড়াশোনা করো, নিজের বেস্টটা দাও। ওকে, ডিমোটিভেট হবে না। অনেক পেপারে, অনেক ফেসবুকে, অনেক ইনস্টাগ্রামে দেখবে নেগেটিভিটি ছড়াচ্ছে যে পরীক্ষা হবে না, যে রাজ্য সরকার কিছু করতে পারছে না। করবেই, অবশ্যই কিছু করবে। এখনও সুপ্রিম কোর্ট হয়তো বন্ধ রয়েছে। তো সুপ্রিম কোর্ট যখন খুলবে, সেই তার যে প্রসিডিওর রয়েছে, তো সেই প্রসিডিওর হবে। তারপর একদিন না একদিন অফিসের সমস্যা মিটবে, ফাইনাল প্যানেল বেরাবে। তো তার জন্য তোমরা জোর কদমে প্রিপারেশন নাও, নেগেটিভিটিতে কোনো দিন পা দেবে না। সমস্ত নেগেটিভিটি বা উল্টোপাল্টা খবরে তোমরা মনোনিবেশ করবে না। তুমি এটা সবসময় ভাববে, তুমি যে সময় আড্ডা মারছো, যে সময় ইয়ার্কি করছো, সেই সময় অন্য কেউ বই নিয়ে পড়ছে। তো সে তোমার থেকে 1 ধাপ 2 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আর তুমি জানো তোমরা যে প্রায় 10 লাখ বা 8 লাখের মতো ফর্ম ফিল আপ করেছে, আর তার মধ্যে সিট রয়েছে সমস্ত কিছু যে যোগ বিয়োগ করো, সমস্ত সিট হচ্ছে 15,000 সিট রয়েছে। তো আর ফর্ম ফিল আপ করেছে 8 থেকে 10 লাখ, বুঝতে পারছো কম্পিটিশনটা কত বড়। তো এরকম ডিমোটিভেট হয়ে তোমরা কখনোই মাঠ যাওয়া ছেড়ে দেবে না। মাঠ যেতেই হবে। তুমি জানো তোমরা ইউনিফর্ম যদি জব করতে চাও, তোমাদের মাঠ যেতেই হবে। মাঠে তোমাদের দক্ষতা দেখাতেই হবে। মাঠের দক্ষতা পিএমটি পিইটি টেস্টও হবে, দেখবে জুলাই মাসে হয়তো কেপিএসআই রেজাল্ট বেরিয়ে যাবে। তারপর তার পিএমটি পিইটি টেস্ট হবে 15 দিন পর থেকে। তো পিএমটি পিইটি টেস্টের জন্য জোর কদমে প্রিপারেশন নাও। ওকে, এইটা সবসময় মনে রাখবে, পরীক্ষা হবে, রেজাল্ট বেরাবে, আজ নয়তো কাল। তো নিজের নাম যদি পিআরবি, ডব্লিউবি, পিআরবিতে এবং যদি কেপিএসআই বা কেপি কনস্টেবলের নাম উঠতে চাও, তো জোর কদমে প্রিপারেশন নাও, নিজের বেস্টটা দাও। ওকে, একদিন জয় হবে, কোনো নেগেটিভিটিতে হাত দেবে না। একদিন অফিসের সমস্যা মিটবে, একদিন পরীক্ষা হবে, বারবার বলছি, রেজাল্ট বেরাবে। ওকে, জয় হিন্দ।